আমরা আজকে নিট এবং জেই মেইনসের কাইনামেটিক্সের ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইনের কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ, এখানে জানতে চেয়েছে একটা বডি ভেলোসিটি ভি এবং টাইম টি গ্রাফ দেওয়া আছে। তার কোনো একটা পয়েন্ট এস, এস পয়েন্টটা 4.333 সেকেন্ডস, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি ইন 6 সেকেন্ড কতটুকু জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি ফ্রম দিস গ্রাফ আমরা কি করে বের করব। আমাদের কাছে ইনফরমেশন আছে যে ভেলোসিটি বলতে আমরা কি বুঝি। দেখো, ভেলোসিটি বলতে আমরা কি বুঝি, ভেলোসিটি বলতে বুঝি যে ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, তাই তো। ডিসপ্লেসমেন্টের থেকে আমরা টাইম ডেরিভেটিভ করে ভেলোসিটি পাই, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যেখানে এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি হচ্ছে টাইম। তাহলে এখান থেকে যদি এস কে বের করতে চাই কোনোভাবে, তাহলে এস কতটুকু হয়, এস হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিটি, তাই না। তার মানে যদি একটা কোনো গ্রাফ হয়, ধরো ভি ভার্সেস টি একটা গ্রাফ হয়, এদিকে ভি আছে এদিকে টি আছে, কোনো একটা গ্রাফ, ধরো কোনো একটা পার্টিকেল সাম পয়েন্ট এ টু সাম পয়েন্ট বি তে গেছে, তাহলে ইন্টিগ্রেশন ভিডিটি বলতে কি রিপ্রেজেন্ট করে, ধরো বললাম এ থেকে বি, রিপ্রেজেন্ট করে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, তার মানে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে। দেখো, এখানে জানতে চেয়েছে কি, এখানে জানতে চেয়েছে ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি ইন 6 সেকেন্ড। তো ডিস্টেন্স কভার্ডের সাথে ডিসপ্লেসমেন্টের একটা ডিফারেন্স আছে, সেটা কি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে নেট যতটুকু ডিসপ্লেসড হয়েছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না। আর ডিস্টেন্স কভার্ড মানে কি, ও কতটুকু পাথ মুভ করেছে। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল, ধরো আমি এখানে বলছি, আবার একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকলাম। ধরো কোনো একটা পার্টিকেল এখান থেকে গেছে উপরে আরবিটারি কিছু একটা গিয়ে আবার এখানে এসে এরকম শেষ হয়েছে। তাহলে যদি পুরো এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি, তাহলে কি পাবো, উপরের এরিয়া মাইনাস নিচের এরিয়া। তাহলে উপরের এরিয়া মাইনাস নিচের এরিয়া করলে, ধরো উপরের এরিয়াটা আছে এস ওয়ান বলি, আমরা না বলে এস ওয়ান বললাম, এটাকে আমরা বললাম এস টু এরিয়া। তাহলে ডিসপ্লেসমেন্ট কি পাবো, ডিসপ্লেসমেন্ট পাবো ভেক্টর সাম, তাই না। বা এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ বলতে ডিসপ্লেসমেন্ট পাবো কি পুরো এস ওয়ান মাইনাস এস টু, কারণ নিচের দিকের এরিয়াটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু ডিস্টেন্স কভার্ড কতটুকু পাবো, ডিস্টেন্স কভার্ড পাবো, ডিস্টেন্স কভার্ড পাবো নিচের দিকের এরিয়াটাও মাইনাস না হয়ে যোগ হবে। ডিস্টেন্স কভার্ড কি পাবো না, এস ওয়ান প্লাস এস টু। এরকম ঘটনা কেন ঘটছে, কারণ তুমি একটা স্ট্রেট লাইনে ভাবো ভাবো এরকম একটা পয়েন্ট থেকে একটা বডি গেছে, ভেলোসিটি যখন ওপর দিকে আছে, পজিটিভে আছে, ধরুন ডান দিকে যাচ্ছে, তখন ঠিক আছে এদিকে যাচ্ছে। কোনো একটা পয়েন্ট, ধরো সে একটা পয়েন্ট এ থেকে কোনো একটা পয়েন্ট বি তে গেছে। এইবার এ যখন ফেরত আসছে তখন ভেলোসিটি নেগেটিভ, নেগেটিভ মানে ফেরত আসছে উল্টো দিকে আবার, কারণ আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন মানে কি, মোশন ইন স্ট্রেট লাইন মানে একটা স্ট্রেট লাইন বরাবরই মোশনটা আছে, আইদার ডান দিকে যাচ্ছে বা বাঁ দিকে আসছে। তাহলে এ ধরো এ থেকে বিতে গেল একটা স্ট্রেট লাইন বরাবর, বি থেকে আবার একটা পয়েন্ট আলটিমেটলি সি তে এলো। তাহলে ডিস্টেন্স কভার্ড কতটুকু হলো, ডিস্টেন্স কভার্ড হচ্ছে তোমার এখানে এই কেসে ডিস্টেন্স কভার্ড হচ্ছে কত, এ থেকে বি গেছে এবং বি থেকে সি এসছে, তাহলে কত, এ বি প্লাস বি সি, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে ডিস্টেন্স কভার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, জাস্ট এ থেকে সি অবধি। তাহলে সেটা যদি বের করে কি করে বের করবে, তখন ডিসপ্লেসমেন্ট যদি বলো ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে, তখন হচ্ছে এ থেকে সি অবধি।
এ থেকে সি বের করতে গেলে আমরা এ বি মাইনাস বিসি করবো, তাই না? তো এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে করা আছে। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে করা আছে। ডিসপ্লেসমেন্টের সময় আমরা S1 মাইনাস S2 করছি, ডিস্টেন্স কভার্ডের সময় S1 প্লাস S2 করছি। তো এটা গেল থিওরি বা ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড। তো আমরা কোয়েশ্চেনটাই ফিরে আসি। কোয়েশ্চেনটাই কি বলছে, যে ডিস্টেন্স কভার্ড বের করতে বলছে। ডিস্টেন্স কভার্ড তার মানে কি, যে এই আপসাইডের যে এরিয়া প্লাস ডাউন সাইডের যে এরিয়া আছে, পুরো এরিয়াটাই হচ্ছে তোমার ডিস্টেন্স কভার্ড। তাহলে আপসাইডের এরিয়া কতটুকু কিভাবে বের করব? তাহলে আপসাইডের এরিয়া আমরা কিভাবে বের করব? আমরা এটাকে কয়েকটা স্ল্যাবে ভাগ করে নিই। তাহলে এই একটা তোমার ট্রায়াঙ্গেল দাঁড়াচ্ছে, এই একটা তোমার রেক্টাঙ্গেল দাঁড়াচ্ছে, এখানে ওদের ট্রায়াঙ্গেল দাঁড়াচ্ছে, আর একটা নিচে একটা ট্রায়াঙ্গেল দাঁড়াচ্ছে। তাহলে আপসাইডের এরিয়া প্লাস ডাউন সাইডের এরিয়া যদি করতে চাই, টোটাল এরিয়া কত হবে? ফার্স্ট ট্রায়াঙ্গেল এরিয়া, সে এটা বললাম S1, এটা S2, এটা S3, ডাউন সাইডে হচ্ছে S4। তাহলে ডিস্টেন্স কভার্ড বের করবো মানে ডিস্টেন্স কভার্ড এটা ইজ ইকাল টু কি হবে? S1 প্লাস S2 প্লাস S3 প্লাস নিচের এরিয়া S4। ঠিক আছে? সেম কোশ্চেন এখানে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে দিত, তাহলে আমরা S4 কে মাইনাস করতাম, আর কিছু। তাহলে S1 কত? S1 হচ্ছে হাফ ইন্টু নিচে আছে 2 বেস, হাইট হচ্ছে তোমার 4 ইউনিট, প্লাস S2 কত? 1, নিচে হাইট হচ্ছে 4 ইউনিট, প্লাস S3 কত? নিচে আছে দেখো 1 প্লাস 4 থেকে 4.33 মানে 1/3, তার মানে 4/3 আছে নিচে, হাফ ইন্টু 4/3 ইন্টু 4 প্লাস নিচেরটা কতটুকু? নিচে হাফ, নিচের দিকের হাইট আছে 2 ইউনিট অবধি, আর নিচের যে লেন্থটা এস থেকে ডি অবধি সেটা কতটুকু? 1 ইউনিট প্লাস 2/3 ইউনিট, কারণ এদিকে 1/3 ছিল, তাহলে ওদিকে 2/3, তাহলে 1 প্লাস 2/3 মানে 5/3 এত মিটার। আমরা এখানে একটা দাগ টেনে দিই সুবিধা। তাহলে কত হচ্ছে? হচ্ছে তোমার 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 4 প্লাস 4 প্লাস আবার 2, 4 দুগুণে 8/3 প্লাস 5/3, মানে 8 প্লাস 5/3 প্লাস 8/3 মানে 37/3 মিটার। তাহলে তোমার রাইট আনসার কোনটা হলো? রাইট আনসার হলো অপশন এ, 37/3 মিটার। তো পরীক্ষা হলে এত বড় সলিউশন করতে হবে না, পরীক্ষা হলে আমাদের লাস্টে যেটা করলাম ডিস্টেন্স কভার সেটুকু বের করলে হবে। আমরা আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এর ফান্ডামেন্টাল থিওরি, যেটা আমরা অ্যাপ্লাই করব সমস্ত প্রবলেম এরকম জাতীয় পেলে। ঠিক আছে? আমরা এবার সেকেন্ড কোয়েশ্চেনে আসি। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেন বলছে একটা পার্টিকেলের পজিশন অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে, যেখানে এ বি সি আর কনস্ট্যান্টস। তো পার্টিকেলটা যখন জিরো অ্যাক্সিলারেশন অ্যাচিভ করছে, তখন তার ভেলোসিটি কত হবে? ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। পার্টিকেলের পজিশন দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন ইজিলি ডিটারমাইন করতে পারবো। সেটা করি। এখানে গিভেন আছে কি? এক্স, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। ঠিক আছে? তাহলে এর ভেলোসিটি কতটুকু হবে? ভেলোসিটি হবে ডিএক্স ডিটি। ঠিক আছে? তো ডিএক্স ডিটি করলে আমরা টাইম ডেরিভেটিভ করি, তাহলে এ টি কে ডেরিভেটিভ করলে কি পাবো? টাইম ডেরিভেটিভ এ প্লাস বিটি স্কোয়ারকে কি, বিটি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কি পাবো?
টু বি টি, কারণ টি স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2t মাইনাস 3c টি স্কোয়ার, কারণ তোমার টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার হচ্ছে। সেম ভাবে অ্যাক্সিলারেশন যদি বের করি, অ্যাক্সিলারেশন করলে কি করব আমরা, ভেলোসিটিকে ডেরিভেটিভ করব ডিভি ডিটি, সেটা কত পাবো, 0 একে কনস্ট্যান্ট, ঠিক আছে, প্লাস 2b মাইনাস 6c টি পাচ্ছি, তাই না? আর বলেছে কি যখন অ্যাক্সিলারেশন 0 তখন ভেলোসিটি কত হবে, তাহলে অ্যাক্সিলারেশন আমাকে 0 বলেছে, অ্যাক্সিলারেশন 0 তার মানে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে 2b মাইনাস 6c টি, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে টি কত হচ্ছে, টি হচ্ছে 2b বাই 6c, মানে হচ্ছে বেসিক্যালি b বাই 3c। তাহলে এই b বাই 3c এর ভ্যালু মানে t ইজ ইকুয়াল টু b বাই 3c, এটা আমরা ভেলোসিটির ভ্যালুতে পুট করে দিই, তাহলে কি পাবো, তাহলে ভেলোসিটির ভ্যালুতে আমরা পুট করব v ইজ ইকুয়াল টু a প্লাস 2b, t এর জায়গায় বসাবো b বাই 3c মাইনাস 3c b স্কোয়ার বাই 9c স্কোয়ার, ওইটা টেনে দিই, তাহলে কত পাচ্ছি, a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস 3 দিয়ে কাটলে 3, তার মানে হয়ে যাচ্ছে b স্কোয়ার বাই 3c, মানে এটা দাঁড়াচ্ছে আলটিমেটলি a প্লাস b স্কোয়ার বাই 3c। তাহলে কারেক্ট অপশন কোনটা হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, a প্লাস বি স্কোয়ার বাই 3c, ঠিক আছে। তো এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল আর কি। থার্ড কোয়েশ্চেন কি দেখি আমরা, থার্ড কোয়েশ্চেন বলেছে একটা পার্টিকেল মুভিং উইথ স্পিড v ইজ ইকুয়াল টু b রুট এক্স অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, এবার t ইজ ইকুয়াল টু টাউতে তার স্পিডটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে গিভেন আছে কি, গিভেন আছে v, যেটা হচ্ছে b রুট এক্স, মানে v অ্যাজ এ এক্স এর ফাংশন আমাকে দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে কার ফাংশন হিসেবে, v অ্যাজ এ টি এর ফাংশন আমাকে বের করতে হবে, যেখানে t ইজ ইকুয়াল টু টাউতের ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা কি করি, আমরা আমরা জানি x আবার কি, পজিশন হচ্ছে x, যেটা হচ্ছে আবার এটা টাইমের ফাংশন, টাইমের উপর নির্ভর করছে, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশন দুটো অ্যাপ্লাই করে আমরা আগে v এর সাথে t এর রিলেশনটা বের করার চেষ্টা করি। তো সেটা কি করে করব, সেটা বের করার জন্য আগে আমরা x এর সাথে t এর রিলেশনটা বের করি, এই রিলেশনটা বের করার সবার আগে চেষ্টা করি। তাহলে কি করে করব, আমাদের কাছে v ইজ ইকুয়াল টু b রুট x আছে, তাহলে v আমরা কি জানি, v জানি হচ্ছে dx dt, dx dt যেটা হচ্ছে তোমার b রুট x। তাহলে x কত হবে, মানে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে dx বাই রুট x, এই বাঁ দিকে ইন্টিগ্রেশন নিলাম, আর ডান দিকে হচ্ছে b কনস্ট্যান্ট বের করে দিলাম dt, ঠিক আছে। আমরা সে কোনো একটা টাইম t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু t তে ইন্টিগ্রেট করছি, এটা x ইকুয়াল টু 0 তে, এটা t ইজ ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0 ছিল বলা আছে, তাহলে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু x এ আমরা এটা ইন্টিগ্রেট করছি। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কি পাবো, ইন্টিগ্রেশনটা করলে পাবো হচ্ছে রুট x মানে কি, x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে x টু দি পাওয়ার উপরে টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, আর ডান দিকে ইন্টিগ্রেশন করলে আসবে কি b ইন্টু t, তাই না। তার মানে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি 2 root x is equal to b into t, তাহলে x is equal to কত, x is equal to হচ্ছে b স্কয়ার, x is equal to কত, x is equal to হচ্ছে b স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে x এর সাথে আমরা
টি এর একটা কোরিলেশন বের করে ফেললাম। এবার আমরা স্পিডটা বের করি। তাহলে আবার কি করব? স্পিড বের করার জন্য ভি ইজ ইকুয়াল টু করবো ডিএক্স ডিটি। সেটা কত? সেটা হবে 2b² t/4, কারণ টি স্কোয়ারের টাইম ডেরিভেটিভ 2t। তাহলে এটা কত হচ্ছে? b² t/2। তাহলে এই ভি যখন টি ইজ ইকুয়াল টু টাউ তখন কত হবে? তখন হচ্ছে b² টাউ/2। ঠিক আছে? তাহলে এটা অপশন কোনটা হচ্ছে? অপশন হচ্ছে তোমার, কারেক্ট অপশন হচ্ছে বি হচ্ছে তোমার এখানে কারেক্ট অপশন। ঠিক আছে? এর পরের কোয়েশ্চেন দেখি। এর পরের কোয়েশ্চেন দেখো, আবার দেওয়া আছে একটা পার্টিকুলার ভেলোসিটি গিভেন আছে v is equal to at plus vt square where a আর b constants, then distance traveled by it between 1 second and 2 second বের করতে বলা হয়েছে। তাহলে খুবই ইজি কোয়েশ্চেন এটা আছে। তাহলে আমরা আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে v is equal to at plus bt square, তার মানে dx dt কত পাচ্ছ? dx dt পাচ্ছ at প্লাস bt স্কোয়ার। ডিস্টেন্স টেবিল কত পাবে? ইন্টিগ্রেশন dx করলেই পেয়ে যাবে। এটা হচ্ছে x, এটা কি? ইন্টিগ্রেশন at প্লাস bt স্কোয়ার dt, লিমিট কত? 1 to 2। ব্যাস এই কাজটা করতে হবে। তাহলে এ টিকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? পাবো এ কনস্ট্যান্ট বাইরে বের করে দিই, এটা পাচ্ছি t²/2। এটার লিমিট হচ্ছে 1 থেকে 2 প্লাস বি t² ডিটিকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? t³/3। এটার লিমিট হচ্ছে 1 to 2। তার মানে পাচ্ছি কি? এ ইন্টু একটা হাফ নিচে আছে, এটা 2a² আপার লিমিটের স্কোয়ার মাইনাস লোয়ার লিমিটের স্কোয়ার আসছে, প্লাস এখানে b/3 বেরোচ্ছে, আর 2 এর কিউব মাইনাস 1 এর কিউব পড়ে থাকছে। তার মানে পাচ্ছ কি? পাচ্ছ x ইজ ইকাল টু বা ডিস্টেন্স ট্রাভেলড ইজ ইকাল টু 2a² মাইনাস 1a² মানে 3, তাহলে 3/2 a প্লাস 2 এর কিউব মাইনাস 1 কিউব মানে 7, 7/3 b। তাহলে কারেক্ট অপশন কোনটা? এখানেও কারেক্ট অপশন হচ্ছে বি। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, একটু কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে। দেখো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, সেখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল নেগেটিভ কোন পয়েন্টে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানি কি? আমরা জানি ভেলোসিটি ভি ইজ ইকাল টু ডিএস ডিটি। মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যদি হয় তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ হচ্ছে সে পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। মানে এটা যদি একটা গ্রাফ হয়, তাহলে যদি আমি কোনো একটা পয়েন্ট বলি এইটা এ পয়েন্ট, তাহলে এই এ পয়েন্টের স্লোপ কতটুকু সেটা হচ্ছে ওর ভেলোসিটি। তাহলে স্লোপ কি করে বের করি? স্লোপ বের করে হচ্ছে ট্যানজেন্ট, ট্যান থিটা। এই ট্যান থিটাটাই হচ্ছে এর স্লোপ। ট্যান থিটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ স্লোপ, ট্যান থিটা যদি নেগেটিভ হয় নেগেটিভ স্লোপ। ঠিক আছে? ট্যান থিটা, থিটাটা কোথায়? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটা। তাহলে আমরা কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেনে সি পয়েন্টের স্লোপ কতটুকু আছে? তাহলে সি পয়েন্টে আমরা যদি স্লোপ আঁকি, দেখো এইটা, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা দেখো 90 থেকে ছোট, তাহলে ট্যান থিটা কি হবে? পজিটিভ হবে। ডি যদি দেখি, ডিও সেম, ডিও আমার 90 থেকে ছোট অ্যাঙ্গেল মানে পজিটিভ হবে। এফ যদি দেখি, এফ এর যদি স্লোপটা নাও, এটাও সেম একই, এটা থিটাও 90 থেকে ছোট আছে, মানে এটা স্লোপ পজিটিভ হবে। স্লোপ পজিটিভ মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পজিটিভ। কিন্তু যদি ই পয়েন্টের স্লোপ যদি ক্যালকুলেট করো, ই পয়েন্টের স্লোপ কি হবে? দেখো, ই পয়েন্টের স্লোপের ট্যান থিটাটা 90 থেকে বড়, তার মানে এখানে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা এখানে নেগেটিভ। ট্যান থিটা নেগেটিভ মানে ভেলোসিটি এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট পয়েন্ট ই নেগেটিভ।
তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন ডি, ইয়েরটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের কিছু নিট এবং জয়েন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা, ওয়ান ডাইমেনশনাল মোশনের উপর বেস করে। হোপফুলি সবাই সহজে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।